আল্লাহ নিয়ামতকে যদি তোমরা গণনা করো শেষ করতে পারো। কত যে নিয়ামত রয়েছে। যারা সুখে আছেন আরো সুখ চাইছেন, শুধু মরিয়া ওর জন্য পেরেশান। আর যারা দুঃখে আছেন, হাই হাই অবস্থা, হাই আমাদের মতো কষ্ট, আর আমাদের মতো অশান্তি, আর আমাদের মতো এই জীবন, এই জীবন কারো মনে হয় এত কষ্টের জীবন নেই, দুঃখের জীবন নেই। হাই হাই, কেউ শান্তিতে নেই। যার ফলে এই ধরনের লোকেরা যারা বেশি পেয়ে আরো পেতে চায়, আর কম পেয়ে যারা অসন্তুষ্ট, সবাই হচ্ছে দুঃখী, অশান্তিতে তাদের জীবন। ফাইন্না মাইশাতাহু দানকা ওমান আরাদা আন যিকরি, তাহলে শান্তি দুনিয়ার ভোগের সামগ্রীতে নেই, দুনিয়ার নিয়ামতে নেই। তারপরে নিয়ামত মানে শুধু দুনিয়ার নিয়ামত বুঝলেন, আর যেই নিয়ামত আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে সেই নিয়ামতের কথা কখনো আপনার ফিল নেই, আপনার অনুভূতি নেই। আপনি কেমন মুসলিম? কোন নিয়ামত জান্নাত নিয়ে যাবে? পয়সা জান্নাত নিয়ে যাবে? হ্যাঁ, গাড়ি জান্নাত নিয়ে যাবে? দামি দামি গাড়ি কিন্তু জান্নাতে নিয়ে যেতে পারবে? এই গাড়ি দিয়ে চড়ে জান্নাত চলে যাব পারবেন? কবরে যেতে পারবেন? গাড়ি পড়ে থেকে যাও, আপনার কাঁধে করে নিয়ে যাবে। হ্যাঁ, বাড়ি, রাজভবন জান্নাতে নিয়ে যেতে পারবে? হ্যাঁ, রাষ্ট্রীয় ক্ষমতা দুনিয়ার জান্নাত নিতে পারবে? কোন নিয়ামত হলে জান্নাত নিতে পারবে বলুন? যে বলবেন হাত তুলেন। এত সহজ প্রশ্ন হয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ঈমান, ইসলাম, হেদায়াত। হেদায়াতের নিয়ামত আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কিসের ওপর? শুকর, প্রশংসা আল্লাহর, তাই না? কিসের ওপর? নিয়ামতের। আলহামদুলিল্লাহ হিল্লাযী কি হাদানা লিহাযা। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে হেদায়েতের নিয়ামত, যে আল্লাহ আপনাকে আমাকে জান্নাতের পথে রেখেছেন। হেদায়েত মানে হ্যাঁ, সঠিক পথের ওপর আল্লাহ রেখেছেন। যেই পথের শেষ প্রান্ত জান্নাত, এই পথের পথিক হয়ে যদি আপনি ইস্তেকামা, অবিচল থাকতে পারেন, তাহলে জান্নাত সুনিশ্চিত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। দুনিয়ায়, আখিরাতে, মরণের সময়, হাসর মাঠে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ, এই নিয়ামত। তারপরে শেষখানে আল্লাহ বলছেন এই কথাটি বলার পরে, ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহর নিয়ামতকে গণনা করে শেষ করতে পারবে না। এত নিয়ামত দিয়ে রেখেছি যে নিজেকে সবচেয়ে দুঃখী মনে করছো। মানুষের স্বভাব হচ্ছে মানুষ লাযালুম, জালেম, অবিচার করে থাকে, ন্যায় নীতি অবলম্বন করে না, সুবিচার নেই। আর কাফার, নাশুকরগুজার, অকৃতজ্ঞ, নিয়ামতের মূল্যায়ন করে না, বিভিন্ন দিক থেকে নিয়ামতের সাথে কুফরি করে, আল্লাহর নিয়ামতের কদর করে না। ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। এই আয়াতে, সূরা ইব্রাহিমের আয়াতে মানুষের যে বদস্বভাব, জুলম করা আর নাশুকরি করা, এটাকে তুলে ধরা হয়েছে। সূরা নাহলের আয়াত বলছে ইন্নাল্লাহা গফুরুর রহিম ওয়া ইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহার পরে কেন বলেছেন? আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, কিন্তু তোমাদের খারাপ স্বভাব হচ্ছে নিয়ামতের কদর করছো না, মূল্যায়ন করছো না। নিয়ামত যিনি দিয়েছেন তাকে ভুলে যাচ্ছ, তার হক আদায় করছো না, না তাওহীদের মাধ্যমে, না তার নবীর রাস্তা ধরা সুন্নাহর ইত্তেবাই সুন্নাহর মাধ্যমে, না ফরজ ওয়াজিব আদায়ের মাধ্যমে, না হারাম থেকে বেঁচে থাকার মাধ্যমে, আল্লাহর নিয়ামতগুলিকে আল্লাহর সন্তুষ্টি নেকির কাজে লাগাবার মাধ্যমে, ইসলামকে শক্তিশালী করা, মুসলিমকে শক্তিশালী করার মাধ্যমে। জি, আমার নিয়ামত দিয়ে আমি আল্লাহকে রাজি করব, কয়জন লোক খুঁজে পাবেন আপনি? নিয়ামতের উদ্দেশ্য হচ্ছে এটা, যে আল্লাহ তুমি দুনিয়া দিয়েছো, এই দুনিয়া দিয়ে আমি জান্নাতের ব্যবস্থা করব। আমি তোমার দান তোমার নাফরমানির কাজে লাগাবো না, গুনাহের কাজে লাগাবো না। তোমার দান তোমার সন্তুষ্টির কাজে লাগাবো, যাতে তুমি রাজি হয়ে যাও যে এই বান্দাকে দিয়েছিলাম, সে কিছু করেছে আমার নিয়ামত দিয়ে। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলছেন যে আল্লাহ কিন্তু গফুর রহিম। যতই তুমি নিয়ামতের কুফরি করো আর অবিচার করো, হ্যাঁ, আর তুমি যতই গুনাহ করো, যদি সংশোধনের রাস্তা চাও,
যদি তওবার রাস্তা ফিরে আসতে চাও, জান্নাতের রাস্তায় আসার চেষ্টা রাখো, ইন্নাল্লাহা লাগফুর রহিম, তাহলে আল্লাহ অবশ্যই বড়ই গফুর, মার্জনাকারী, ক্ষমাকারী এবং বড় দয়ালু আল্লাহ রাব্বুল আলামিন।